হাই বন্ধুরা, আজ আমি দেশি হাঁসের মাংস রান্না করব, সঙ্গে থাকো। প্রথমে আমি মিক্সচার মেশিনে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা। এবার এই পেস্টটা বানাচ্ছি, কিন্তু এতে একটু জল দিতে হচ্ছে। জল দিলে মশলাটা ভালো হবে। বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো আমার মশলাটা পুরোপুরি রেডি। আমি আলু আর পেঁপে কেটে রেখেছি, ফোড়নের জন্য গোটা মশলা রেখেছি। এখানে আমি 3টে গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখে দেবো। দেখো একটা হাঁসে কতটা মাংস হয়েছে, প্রায় 1 কিলো। এটা কী শাক? আমার খুব প্রিয় শাক। তোমরা কে কে চেনো কমেন্টে অবশ্যই জানিও। এটা তেজপাতা আমাদের গাছেরই, আমি সকালেই ডাল ভেঙে নিয়ে আসলাম। এবার শিল পাটাটা আমি ভালো করে ধুয়ে নেব, কারণ জিরে বাটার জন্য মিক্সার মেশিনে জিরেটা ভালো পেস্ট হয় না। এবার আমি হালকা আছে জিরেটা একটু ভেজে নিচ্ছি, যাতে বাটাটা সুন্দর হয়। এবার আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা করছি। এবার আমি কড়াইতে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো একটু লবণ, ভালো করে আমি ভাজে নিচ্ছি। আর এদিকে মশলাটা আমি করছি। আবার আমি ওদিকে খেয়ালও রাখছি যে আমার আলুটা পুড়ে না যায়। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব, আর শিলে বেটে রাখা জিরেটাও দেব। তো ভালো করে মিশিয়ে নেব। আর আমি মাংসেতে গোটা গরম মশলা দেওয়ার জন্য রেডি করে রাখছি। এটা আমি শিলে বাটবো। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। মশলাটা আমার পুরোপুরি রেডি। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর হালকা একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটা উপকরণই আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এবার কিছু সময় পরে আমি নেড়ে নেব। এবার আমি মশলাটাও রেডি করবো এদিকে। এবার দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবারে নামানোর জন্য রেডি। দেখো আমি থালাটা সাজিয়ে নিলাম। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো।